সম্পূর্ণভাবে। কারণ 2021-এ যখন প্রার্থী হয়েছিলাম তখন তো আমার কাজের 1 বছরের এক্সপিরিয়েন্স ছিল মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে, কিন্তু এখন গত 5 বছর ধরে প্রচুর কাজ করেছি। এমএলএ ফান্ড ছাড়াও নিজের ইনিশিয়েটিভে প্রচুর কাজ করেছি। যা অন্যায় হয়েছে প্রতিবাদ করেছি। রেলওয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছিল, খুলেছি। প্রতিটা মানুষের যাদের খবর পেয়েছি প্রত্যেকটা মানুষের পাশে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে পাশে দাঁড়িয়েছি। এটা আসানসোল দক্ষিণের মানুষ জানে। সুতরাং আমার মাননীয় প্রধানমন্ত্রী 21টা রাজ্যে যা কাজ করেছেন আর আমি আমার বিধানসভায় যেটুকু কাজ করতে পেরেছি, আমার ভরসা আসানসোল দক্ষিণের মানুষ, বাংলার মানুষ বিজেপিকেই ভোট দেবে। কিরকম রেসপন্স পাচ্ছে? রেসপন্সও বরাবরই খুব ভালো, কারণ আমি হচ্ছে এখানকার বাড়ির মেয়ে। আমি কোনো বাইরের প্রার্থী নই। আমার জন্ম, পড়াশুনো, আমার বাবার 80 বছর বয়স, 55 বছর ধরে উনি ডাক্তারি করছেন। বেশিরভাগ গ্রামের মানুষ হচ্ছে বাবার পেশেন্ট। সুতরাং মানুষ আমাকে চেনে বাবার থ্রু দিয়ে, এবং 5 বছরে কাজ করেছি, বাড়ি বাড়ি গেছি, প্রতিটা পাড়ায় গেছি, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আমার ইন্টেনশনটা খুব সৎ, সেটা আসানসোল দক্ষিণের মানুষ জানে। একজন মানুষের পক্ষে সব কাজ করা জীবদ্দশায় সম্ভব নয়। আমি তো 5টা বছর পেয়েছি, তাও আবার তৃণমূল সরকার, সে তো কোনো কাজই করতে দেয় না, বেসিক সম্মানটুকু দেয় না। কিন্তু মানুষ জানে যে অগ্নিমিত্রা পালের ইন্টেনশনটা খুব সৎ। মানুষের জন্য সে কাজ করতে যায়, সে টাকা কামাতে আসেনি এই রাজনীতিতে। সে মানুষের শুধু সেবা করতে এসছে, আমার মাননীয় প্রধানমন্ত্রীর মতো। উনি যেরকম বলেন আমি সেবক, আমিও কিন্তু আসানসোল দক্ষিণের সেবক, বাড়ির মেয়ে। আমি প্রার্থী বা বিধায়িকা পরে। বাধা তো তৃণমূল দিচ্ছিল, এবং তৃণমূল অগ্নিমিত্রা পালকে ভয় পায়। সুতরাং প্রতিটা জায়গায় যখনই যাচ্ছিলাম বাধা দিচ্ছিল। যখন তারা ভেবেছিল বোধহয় বাধা দিয়ে এরকম একটা পরিবেশ সৃষ্টি করে যে আসানসোল দক্ষিণের মানুষ অগ্নিমিত্রা পালকে যায় না, অগ্নিমিত্রা পাল যেখানেই যাচ্ছে বাধার সম্মুখীন হচ্ছে, টিকিটটা বোধহয় কাটা যাবে। কিন্তু আসানসোল দক্ষিণের মানুষের আমার শীর্ষ নেতৃত্ব তো জানেন আমি কতটা ডেডিকেশনের সাথে পার্টির জন্য কাজ করেছি আর দক্ষিণের জন্য কাজ করেছি, সে তো জানেন। জিএস হিসেবে সারা পশ্চিমবঙ্গ দৌড়ে বেরিয়েছি, সে তো বাংলার মানুষের জন্য, সে তো আসানসোল দক্ষিণের মানুষের জন্য। আরজি করের অভয়ার জন্য যে লড়াইটা করেছি, সে তো আসানসোল দক্ষিণের মানুষের জন্যও করেছি। আজকে জয়নগরের মেয়েটির 9 বছরের মেয়েটির ধর্ষণ হয়েছে, তার জন্য লড়াই করেছি, কেস খেয়েছি, সেও তো বাংলার মানুষের জন্যই করেছি। তাই আসানসোল দক্ষিণে থাকি আর অন্য জায়গায় থাকি, এই 5টা বছর শুধু মানুষের জন্য লড়াই করে গেছি। বিরোধী হিসেবে লড়াই করাটাই আমাদের কাজ, প্রতিবাদ করাটাই কাজ, এবং সেই প্রতিবাদটা করে এসছি। যা অন্যায় হয়েছে, সে বালি হোক, কয়লা হোক, জল হোক, যে কোনো অন্যায়তে অগ্নিমিত্রা পাল কিন্তু আগে দাঁড়িয়েছে, সেটা আসানসোল দক্ষিণের মানুষ জানে। তৃণমূলের কোনো প্রার্থী ঘোষণা হয়নি, যদি হয় তো কোনো ইফেক্ট? দেখুন, কিছু যায় আসে না, সে যেই হোক না কেন। কিন্তু এটাও ঠিক যে আমি অপোনেন্টকে খুব একটা লাইটলি নিই না। আমার কাজ, আমার কর্মীর কাজ, সব কিছু খুব সঠিকভাবে স্ট্র্যাটেজাইজ করে করতে হবে। কারণ তৃণমূলকে যতই তারা দুর্নীতি করুক, জয় করুক, যে কোনো অপোনেন্টকে খুব আন্ডার এস্টিমেট করা আমার মনে হয় বোকামোর কাজ। সুতরাং বিজেপি এই বোকামো কোনোদিন করবে না। আমার সামনে এবিসিডি যেই প্রার্থী হোক তাকে আমি রেসপেক্ট দেব, কিন্তু আমরা জিতছি, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। এই মমতা ব্যানার্জির তৃণমূল সরকার বাংলার মানুষকে অত্যাচার করেছে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি নাকি ঠকিয়েছে। এই ঠকানোর জবাব তো বাংলার মানুষ দেবেই।